এটাও দেখো স্পোর্টস বাইক, কিন্তু এটার বসার স্টাইলটা অতটা অ্যাগ্রেসিভ না, আরাম থাকবে আরও অনেকটা ঝুঁকে। সো গাইস আজকে দোলাতেও আসেনি, আজকে একা একাই জিম করতে হবে। আগের যে মিররটা সেটা এই যে সাইজটার ডিফারেন্সটা দেখো। আর আজকে আমাদের প্ল্যান রয়েছে, এরপরে আমরা এক জায়গায় ভালো মতন ডিনার করতে যাবো আজকে। এর জন্য সেজে গুজে এসেছি না। গুড মর্নিং মেরে ভাই লোক, দিস ইজ জয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ব্লগ। অ্যাকচুয়ালি এখন গুড মর্নিং বললাম, এখন বাজে তোমার 1:30 বাজে। আমি সবে আসলাম, তো ফার্স্টেই তো তোমার একটু বাইক নিয়ে বেরিয়েছিলাম, কেননা বাইকের যে তোমার মিররটা যেটা স্টক মিরর সেটা, কেননা আগে যেটা আমি ওয়েলিংটন মার্কেট থেকে কিনেছিলাম প্রচণ্ড ফালতু মিরর, প্রচণ্ড ভাইব্রেশন করে, তারপর আবার ভিউটা পাওয়া যায় না সাইড থেকে। দেন তার জন্য ভাবলাম চেঞ্জ করে বাইকটা দিয়ে এসেছি। তো বললো যে 3:30টার সময় দেবে, তার জন্যই আর কি। তারপরে আগে অ্যাকচুয়ালি প্রথমে গেছিলাম অফিসে, দেন ওখান থেকেই গেলাম, তার জন্য আজকে একটু লেট হয়ে গেল ব্লগ করতে। তবে আসার সময় আজকে অ্যাকচুয়ালি মা বাবা দুজনে এক জায়গায় বেরিয়েছে, তাই লাঞ্চে তেমন কোনো ঠিকঠাকা ছিল না, তাই একটু বাইরে থেকে নিয়েছি। সেই মনে হয় বিবেকদা মাঝখানে খুব ভাইরাল হয়েছিল বিরিয়ানি ফ্রাইড রাইসের জন্য, সেখান থেকে সুন্দর 100 টাকার মধ্যে এতটা বিরিয়ানি, তারপরে একটা চিকেন চাপ নিয়ে এসেছি। অনেকদিন খাই না, দেখালাম যে একটু পেট পুজো হয়ে যাবে দুপুরে এত খাটাখাটির পর, তাহলে চলো আগে ফ্রেশ হয়ে আছি, তারপরে লাঞ্চ খাবো। খিদে পেটে যখন বিরিয়ানির সামনে থাকে এর থেকে আনন্দের কিছু হয় না, মানে সিরিয়াসলি। যখন খিদে পেটে দেখবে প্রথম বাইকটা বা কোনো রেস্টুরেন্টে গিয়ে যখন বিরিয়ানি হয় প্রথম বাইকটা একটু সাথে চিকেন দিই, চিকেনটা বেশ সফট আছে একটা, মানে কিছুক্ষণের জন্য তো মনে হয় তুমি স্লো মোশনে চলে যাচ্ছ, এতটা মানে বিরিয়ানি ইজ লাভ। মানে সিরিয়াসলি আমি হয়তো জীবনে বিরিয়ানি কুইট করতে পারবো না। লেগ পিস দিয়েছে বিবেকদার, আমি বলে দিয়েছিলাম যে একটু ভালো থেকে পিস দিও, লেগ পিস দিয়ে দিয়েছে। আর আলু টালুও বেশ নরম, আর সলিড একটা তোমার চিকেন চাপের পিস দিয়েছে। তো ওভারঅল 100 টাকার মধ্যে সেটা আজকে লাঞ্চ টাঞ্চ হয়ে যাবে। সো গাইজ ইটস ইভিনিং টাইম, আর আজকে আমি রানাদার RS200 নিয়ে বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি ও পিছনেই রয়েছে, ওকে নিয়ে যেতে হবে, কেননা আমার তো বাইক ওখানেই দেওয়া রয়েছে। আমার মিরর যে দুটো ছিল সেই দুটো চেঞ্জ হয়ে, যেটা তোমার ইন্ডিকেটার ছিল সেই দুটো এইখানে লাগবে। একটা ডিফারেন্স আমি বুঝতে পারছি, এটাও দেখো স্পোর্টস বাইক, কিন্তু এটার বসার স্টাইলটা অতটা অ্যাগ্রেসিভ না, আরাম থাকবে আরও অনেকটা ঝুঁকে এটাতে অনেকটা। তার উপর ও সিটটাও অনেকটা উঁচু করিয়েছে, তো অনেকটা তোমার কী বলে স্ট্রেট টাইপের হয়ে বসা যায়। তো লং ট্যুরের জন্য এটা অনেকটা বেশি কমফোর্টেবল হবে। অ্যান্ড ও সিটগুলো মডিফিকেশান করিয়েছিল, তো তার জন্য সিটগুলোও বেশ কমফোর্টেবল আমি দেখছি। তবে যেহেতু এটা তোমার অনেক বছর আগের মডেল, সো এটার মধ্যে স্লিপার ক্লাচটা নেই, তার জন্য তোমার গিয়ার শিফটিংটা একটু স্মুথ না। অ্যান্ড ওভারঅল বলতে গেলে ব্রেকিংয়ের দিক থেকে, গিয়ার শিফটিং বলো অ্যান্ড পাওয়ারের দিক থেকে আমার কেমন জানি না R150 আরও বেটার লেগেছে। বাট এটা বেশ সুন্দর বাইক। আজকে এখন তো 4টেও বাজিনি, কিন্তু মেঘলা আকাশ করে রয়েছে, বৃষ্টি যেন না হয়, কেননা এখন তো বাইকটা নিয়ে যাবো জিমে। অ্যান্ড জিম থেকেও প্ল্যান রয়েছে, তোমার আকাশ স্যান্ডি আসবে, আজকে আমাদের পডকাস্ট শ্যুট রয়েছে, অনেক কিছু প্ল্যান রয়েছে আজকে ইভিনিংয়ে। বাই দ্য ওয়ে আমার বাইকটা দিয়েছিলাম হাটখোলাতে, কেননা রানাদার পরিচিত ছিল ওখানে যে মেকানিক সে। অ্যান্ড আজকে হতো না বলতে গেলে ক্যান্সেলই হয়ে গেছিলো, কিন্তু ফাইনালি তোমার করে দিয়েছে আজকে। নাহলে অনেক কাজের চাপ ছিল, যেহেতু চেনা জানা বলে করে দিয়েছে, তার জন্য প্রবলেম নেই। অ্যান্ড আমি অনেক দিন ধরে ভাবছিলাম চেঞ্জ করব, আর করাই হচ্ছিলো না। বাই দ্য ওয়ে তোমাদেরকে আমি যাদের বলেছিলাম না, সে আমার দুটো জিন্স আমি দিয়েছিলাম কাটাতে, সেটা একটা টেইলারের দোকানে, সেই আর আমাকে জিন্স ফেরত দেয়নি, টাকাও দিচ্ছে না, কিছুই মানে কোনো আপডেটই দিচ্ছে না। সেটা হচ্ছে এই যে এইখানে, এই মেকানিকের পাশেই আধুনিক টেইলার্স বলে এই দোকানটা, অ্যান্ড এইখানে দিয়েছিলাম বাইক। সো গাইস স্টক মিরর লাগিয়ে নিয়েছি, অ্যান্ড সিরিয়াসলি এগুলো অনেক বেশি মজবুত। আগের যে মিররটা সেটা এই যে সাইজটার ডিফারেন্সটা দেখো, এটা কত বড় আর এটা কত ছোট। অ্যান্ড এইখানে লাগানো হলে না একদম বাজে টাইপের লাগে, অ্যান্ড ভিউটাও পুরোপুরি পাওয়া যায় না। দেখতে সুন্দর বাট ওয়ার্থলেস। আমার এখন পাহাড়ের উপর উঠতে হচ্ছে, যেটা সবথেকে আনকমফোর্টেবল জায়গা, কিন্তু পাহাড়ের উপর দিয়ে ভিউটা খুব ভালো পাওয়া যায়। সো আমার মিটার চেঞ্জ করতে ওইটা খুলেছে, অ্যান্ড স্টকটা লাগাতে 50 টাকা টোটাল লেগেছে। সুবিধা হচ্ছে ওই দুটো ভাইব্রেটও হয় না, ওইটা ভাইব্রেট হয় প্রচণ্ড। ও ভাই সিরিয়াসলি R150 পিছনে বসতে মনে হয় যে বসে তাকে একটা প্রণাম করি, এত আনকমফোর্টেবল সিট। আমার তো মনে হয় যখন তখন পড়ে যেতে পারি এমন রাস্তা। সো এবার যাব হচ্ছে আমি জিমে। বাই দ্য ওয়ে এটা চাপাটালির রাস্তা, আমি যতদূর শুনলাম, আমি এই রাস্তায় কখনো আসিনি। ও মিররটা না চেঞ্জ করে এত ভাল লাগছে, এত সুন্দর ভিউ পাচ্ছি, আর তারপর তো ভাইব্রেশনও হচ্ছে না। আগে পুরো করে যেত ওই মিররটা,
সো গাইস এই হচ্ছে আমাদের বারাসাতে ব্রিজ, আর এখান থেকে না আমাদের জিমটা তোমাদের দেখাচ্ছি। আমি যখন এই জিমে ভর্তি হইনি তখন এই ব্রিজ থেকেই এই জিমটা তোমার দেখতাম। এই যে লেফটে দেখছো লায়ন্স ডেন, আর এখানেই এখন আমাদের যাত্রাপথ। ব্রিজের নিচেই বাইক টাইক রেখে চলো যাওয়া যাক একবারে, তাহলে তোমাদের সাথে জিমে গিয়েই দেখা হবে। লেটস গো। তো গাইস আজকে দোলা তো আসেনি, আজকে একা একাই জিম করতে হবে। অ্যান্ড জিম বলতে গেলে ফাঁকাই রয়েছে, তো তাড়াতাড়ি করে একটু কার্ডিও করে নেবো। দেন আমি ভাবছি যে আজকে ট্রাইসেপের ব্যায়ামটা করে নেবো, এই সপ্তাহে করা হয়নি। সো তারপরে একবারে ব্যায়ামটা হয়ে যাক। 5:30 না, আজকে 5:10 অবধি করবো, দেন তোমাদের সাথে দেখা হবে। সো গাইস জিম হয়ে গেছে খতম। ও ভাই আজকে না জিমে কারেন্ট চলে গেছিলো, আর এসি জিম তো পুরো বন্ধ থাকে চারপাশ থেকে, সে কি কষ্ট হয়ে গেছে। তবে পুরো ফুল ব্যায়াম করেছি। এখন তোমার 5:10-15 বাজে, চট করে বাড়ি যাওয়া যাক। ভিতরটা পুরো আজকে ঘেমে হয়। আর তার উপর যদি তোমার জিমের পার্টনার যদি না আসে না, ঠিক দেখবে এনজয়ও করা যায় না। যদিও দোলা আর আমার টোটালি ব্যায়াম আলাদা, তবে ও আসলে বেশ একটা সাপোর্ট লাগে, ভাল লাগে। আমি আজকে হাঁপিয়ে গেছি, কষ্ট হয়ে গেছে। তাহলে চলো একবারে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে দেখা হবে। লেটস গো। সো গাইস আমি আর আকাশ এখন তোমার দাঁড়িয়ে রয়েছি জাগৃতির এখানে। এখনও স্যান্ডি আসেনি, আজকে স্যান্ডির চাকরির পরীক্ষা ছিল, তাই না? জয়দার লিচু ড্রিঙ্ক আমি এখন, ওরা তো কিছু খাওয়ায় না এখনও পর্যন্ত, চাকরি পেয়েছে খাওয়াইনি। আমি লিচু ড্রিঙ্কস খাওয়াচ্ছি। আমিও অ্যাকচুয়ালি লিচু ড্রিঙ্কস কিনেছি, অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছে 10 টাকার লিচু ড্রিঙ্ক, তাই ভাবলাম যে একটু খেয়ে নেওয়া যাক। আর আজকে আমাদের প্ল্যান রয়েছে, এরপরে আমরা এক জায়গায় ভালো মতন ডিনার করতে যাবো আজকে। এদের জন্য সেজে গুজে এসেছি না, ওই হলো কাবাব টাবাব, মানে কাবাব টাবাব খেতে। আর দুজনই আজকে ম্যাচ, ঠিক আছে, একদম পুরো ভাই ব্যাপার। এখন লিচু খাবো, স্যান্ডি আসুক, ওকে আজকে একটু চাটবো। হ্যাঁ আজকে পরীক্ষা দিয়ে এসেছি, আসুক আগে ছেলেটা। আজকে আমি আর আকাশ ভাবলাম না যে একটুখানি খেতে যাবো, এই মালটা এসে পুরো প্ল্যানটা চোপার। আমি তো যাবো তাড়াতাড়ি, মানে গার্লফ্রেন্ড করে জীবনটা আগের সপ্তাহে কে বেরিয়ে গেল? আগের সপ্তাহে বেরিয়ে গেল, কে বেরিয়েছিল? কেন, কখন বেরিয়ে গেল? সঙ্গে বললাম যাবে না। ও হ্যাঁ, আর দুজনই দেখে না, দুজনই হচ্ছে ওই যে বলে না লড়কিও কা আমরা সপ্তাহে একদিন, মাসে হয়তো একদিন। আর জয়দা ঠিক আছে, আজকে আমি আমার ঠান্ডা লেগে গেছে কেন জানি। আমরা ঘুরতে যাবো, এই সাইডে বসে আমার এজেন্সি ডাইরেক্ট কল হয়েছে। আমরা ঘুরতে যাবো না ভাই? হ্যাঁ আমরা ঘুরতেও যাবো, আমরা দীঘা যাওয়ার প্ল্যান করছি। দীঘাটা ছুটি নিচ্ছি না আমরা হয়তো বৃষ্টি সাইক্লোন আগস্টের 4th উইকে হয়তো আমরা দীঘা যেতে পারি। জানালে তোমরা ইনস্টাগ্রামে জানিয়ে দেবো। মেরে ভাই লোক। সো গাইস ওদের সাথে অনেক আড্ডা হলো আজকে। ওদের সাথে খুব আড্ডা হলো অনেকদিন পর, ভালো করে টাইম। অ্যাকচুয়ালি এখন আমাদের ওই শনিবার বা সানডে করি। অ্যাকচুয়ালি কালকেও প্ল্যান হয়েছে, সানডে তো আমাদের একটা প্ল্যান হয়েছে একটা সুন্দর প্লেসে যাবো, সেটা তোমাদের নেক্সট 1-2 দিনের মধ্যে ব্লগে তো দেখতেই পারবে। আজকে আড্ডা হলো, আজকে আর তেমন একটা ব্লগ করিনি, জাস্ট চাটা খেলাম এই আর কি। আর স্যান্ডিরও বেরিয়ে যেতে হয়েছিল গার্লফ্রেন্ডের সাথে, লড়কিও কা চক্কর কি আর করা যাবে। এনিওয়েজ গাইস, তো আজকের ব্লগটা এখানেই এন্ড করবো, কারণ কালকে আমি একটা মর্নিং রাইডে বেরোচ্ছি। মানে সানডে মর্নিং অনেকদিন রাইডে বেরোনো হয় না, তাই
তাই বাড়িতে গিয়ে সব গোছাতে হবে, দেন বুঝতে পারছি সকালবেলা উঠতে হবে তাড়াতাড়ি, তার জন্য প্রিপেয়ার হয়ে ঘুমোতেও হবে। তাই ভাবলাম যে আজকের শর্ট অ্যান্ড সিম্পল ব্লগ ছিল, আই ডোন্ট নো কেমন হয়েছে। এনিওয়েজ তোমরা রয়েছো কখনো আপস অ্যান্ড ডাউনস ব্লগে আসতেই থাকবে। তাহলে বন্ধুরা চলো আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, এখন বাড়ি গিয়ে কালকের জন্য হেভি এক্সাইটেড। এনিওয়েজ তাহলে আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি, আবার কালকে ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ইনস্টাগ্রাম আইডি joym.v তোমরা জানোই, অবশ্যই ফলো করে নিও, লিঙ্ক ওর ডেসক্রিপশনে রয়েছে। তাহলে বন্ধুরা চলো আজকের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ, বাই।